আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছো? আমরা খুব শীঘ্রই একটা ক্লাস শুরু করব। তোমরা অবশ্যই জানো আমাদের আপকামিং এক্সাম হচ্ছে গুচ্ছ সি ইউনিট। তো ওই এক্সাম প্যাটার্নটার অনুযায়ী কিছু আমরা কোশ্চেন সলভ করব, যদিও ইংরেজিতে খুবই কম মার্কস আসে। তো আশা করছি ইনশাল্লাহ তোমরা আজকে ক্লাসের মধ্যে দিয়ে তোমরা আমাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে? ওকে, আমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাই। ওকে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত। ওকে, যে যেখান থেকে ক্লাসটা করছো আমরা একটু খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব, কেননা আমাদের এরপরে আমাদের আরও দেখা যায় ক্লাস থাকে, আর আমাদের অলরেডি সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়ে গিয়েছে তোমরা জানো। তো সেকেন্ড টাইম ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা ভর্তি হবা, আমাদের সাথে যোগাযোগ করো। আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আমাদের 25 তারিখ থেকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সেকেন্ড টাইম ব্যাচ চালু করে দিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। তোমাদের ঈদ কেমন কাটলো? ঈদ পরবর্তী মুহূর্তে তোমাদের সাথে হাজির হয়েছি আমি, তোমাদের তারেক ভাইয়া। তোমরা সবাই একটু জানাও তোমাদের ঈদ কেমন কাটলো সবাই। তোমাদের ঈদ ভালো কেটেছে কিনা, ঈদটা কেমন গেলো, তোমরা সবাই একটু আমাকে জানাবা যে তোমাদের ঈদ কেমন কাটলো। ঠিক আছে? আমরা একটু সবার সাথে একটু আগে ঈদ বিনিময় করবো, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করবো। আর আমি ক্লাসটা শেয়ার দিয়ে নিই, আমাদের যারা বাচ্চা কাচ্চারা আছে তারা ক্লাস করবে। তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিয়ে দাও, যেহেতু আমরা নতুন একটা ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে, তোমাদের যারা যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করলে তারাও কিছু শিখতে পারবে। ঠিক আছে? অতি শীঘ্রই আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা। ঠিক আছে? ওকে, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা, আমাকে একটু কাইন্ডলি একটু কনফার্ম করো যে হ্যাঁ ভাইয়া আমার কথা সাউন্ড ক্লিয়ার। তাহলে আমি ইনশাল্লাহ আশা করি শুরু করতে পারবো খুব শীঘ্রই। তবে একটু আমাকে জানো আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ঠিক আছে? ফাইন, তাহলে হচ্ছে আমরা অনেকে মোটামুটি যুক্ত হয়ে গিয়েছি। ঠিক আছে, হৃদয় সরকার ওয়ালাইকুম আসসালাম। রুদ্র ও আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, আফরিন ইসলাম প্রিয়সী ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, তুমি কেমন আছো? রিয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে থেকে যেরকম কাটে, কখনো প্ল্যাটফর্মের রুমে, কখনো মার রুমে, কখনো নিজের রুমে, কখনো সামনের রুমে, 4টা রুমে ঈদ সে কাটাইছি। ঠিক আছে? আমার মতে ঈদ আর এত সুন্দর হয়নি। ঠিক আছে? প্ল্যাটফর্মের রুমে এসে ভিডিও টিডিও করছি, তারপর হইতেছে সামনের রুমে খাওয়া দাওয়া করছি, আমার রুমে গল্প করছি, নিজের রুমে ল্যাপটপে কাজ করছি। সেই ঈদ কাটছে, অনেক ভালো ঈদ কাটছে। ঠিক আছে? সঞ্চিতা আক্তার, এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিব এখনই। ফাইন, তাহলে চলো আমরা একটু শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। দেরি করবো না। ফাইন, আমাদের আজকের কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন আমরা কি আছে একটু দেখি। ফাইন, প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করবো। চলো, সাজেশন ক্লাস। আজকের ক্লাস কি আমাদের? সাজেশন ক্লাস। আমরা 30টা কোশ্চেন সলভ করবো, কেননা বেশি কোশ্চেন সলভ করবো না, রমজানে এখনো রেস্ট কাটে নেই, এখনো টায়ার টায়ার লাগে, ঘুম ঘুম পায়। অবশ্যই আমরা কি করবো, আমরা কম কম করে কোশ্চেন করবো, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা কোশ্চেনের পরিধি বাড়াবো। প্রথম কোশ্চেন কি দেখো, হোয়েন ফ্রেন্ডস ইনসিস্ট on dash expensive gift it makes most people uncomfortable। যখন কোনো বন্ধু আমাকে কি ধরো মোস্ট পপুলার বা দামি কোনো একটা গিফট কেনার জন্য ইনসিস্ট করে, জোর করে, অনেক সময় দেখা যায় অনেক মানুষের কাছে এটি অনেক বিভ্রান্তি মনে হয় বা আনকমফোর্টেবল মনে হয়। হ্যাঁ, ওকে ফাইন, সবাই একটু আমরা অ্যান্সার করবো। ঠিক আছে সবাই? মানিক কুমার, হ্যাঁ ঈদ ঈদ ভালো কাটছে ভাইয়া, বললাম তো ঈদ তো অনেক ভালোই কাটে, বুঝো নেই? ঈদ তো অনেক ভালো কাটছে, বললাম তো। 4টা রুমে গেছি আসছি, তাহলে ঈদ ভালো কাটবে না? ঈদ কেন খারাপ করবে বলো? সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো সবাই। ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ফাইন, আমরা দ্রুত একটু অ্যান্সার করে ফেলি, দেখবো কার কি কি অ্যান্সার হচ্ছে। প্রথম কোশ্চেন অ্যান্সার কি বলো? প্রথম কোশ্চেন দেখো তাহলে, ইনসিস্ট অন। আমরা জানি দেখো ইনসিস্ট অন এর পরে আমাদের কি আসতে পারে? ইনসিস্ট অন এরপর আমাদের কি আসে সাধারণত বলো? ওকে, ইনসিস্ট অন এর পরে কি হবে? ইনসিস্ট অন এর পরে মনে রাখতে হবে আমাদের আহ, এই শব্দটা পরে আমাদের সাধারণত ভার্ব প্লাস আইএনজি আসে। কি আসে বলো তো? ভার্ব প্লাস আইএনজি। আর তার আগে কি আসে? তার আগে আসে হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। কি আসে বলতো? পসেসিভ অ্যাডজেক্টিভ, পি ও ডাবল এস ই ডাবল এস আই ভি, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হতে পারে? when friends insist on their accepting, right answer হচ্ছে their accepting. when friends insist on their accepting expensive gifts it makes most people uncomfortable। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, ইনসিস্ট অন এর পরে কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ এর সাথে ভার্ব প্লাস আইএনজি। কি হবে? ইনসিস্ট অন এর সাথে পজিটিভ অ্যাডজেক্টিভ এর সাথে ভার্ব প্লাস আইএনজি। তাহলে when friends insist on their accepting expensive gift it makes most people uncomfortable। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চামিলি ওয়ালাইকুম আসসালাম। হাবিবাতুল কুবরা জুই ভাই ভালো আছি, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো?
সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, আমি একটু দেখবো, ঠিক আছে? আমরা অনেক দিন পর আবার ক্লাসে চলে আসছি না? ফাইন, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা সবাই সলভ করে ফেলবো। ফাইন, প্রথম কোশ্চেনের অ্যান্সার আশা করি অনেকেই ক্লিয়ার হয়ে গিয়েছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি, পরবর্তী কোশ্চেন বলছে দেখো, ইট ইজ ওর্থ ড্যাশ দ্যাট দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড ইন দ্য 3 months। ফাইন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি করতে পারে? এখন দেখো এই যে ওর্থ, একটা শব্দ ওর্থ, ওকে, এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমন একটা শব্দ, আমার একটা ভার্ব, যে ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এরপরে যে ভার্বটা সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, জিরান হয়, কি হয়? জিরান হয়। যেমন ধরো admit, appreciate, avoid, complete, consider, delay, dinner, discuss, enjoy, finish, keep, mention, miss, practice, postpone, quite, recall, recommend, recur, suggest, stop, tolerate, understand। যেমন এরকম যেমন অনেকগুলো ভার্ব ছিল, তাই না? এসব ভার্ব পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সেরকম একটা ভার্ব হচ্ছে ওর্থ। ওর্থের পর সবসময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে বলো তো? তো রাইট অ্যান্সার হবে ইট ইজ ওর্থ মেনশনিং। ইট ইজ ওর্থ মেনশনিং। ওকে, ইট ইজ ওর্থ মেনশনিং। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই আমরা একটু অ্যান্সার করে ফেলবো। তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ারলি অ্যান্সার করতে পারছি কিনা একটু দেখবো। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো যেন আমাদের কোশ্চেনটার অ্যান্সারটাই খুব ক্লিয়ারলি সুন্দর হয়। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করো সবাই। যে যেখানে আছো আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। ফাইন, তাহলে দুই অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পেরেছো। এভাবে আমরা সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো যেন আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো সবার কাছে যায়। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমি হৃদয় সরকার অ্যান্সার করেছো, জান্নাত ইসলাম নূর, মানিক কুমার, চামেলি, মানিক, ঠিক আছে। আর কি? আর বাকিরা অ্যান্সার করতেছো না? সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন আমরা দেখি। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো তো, ইট ওয়াজ রেইনিং হেভিলি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট হিজ এমপ্লয়ি ড্যাশ এ ট্যাক্সি টু দ্য মিটিং। ফাইন, তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি হতে পারে? দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট, সাজেস্টেড কি ভাবে বলো তো? সাজেস্টেড, সাজেস্টেড কি ভাবে বলো তো? সাজেস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলো তো আমাদের সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব বলো তো ভাইয়া? সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্ব। তাহলে কি ভার্ব? সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজাংটিভ ভার্বের নিয়মটা কি? সাবজাংটিভ ভার্বের পরে যদি আমাদের কি আসে, যে দ্যাট আসে, দ্যাটের পরে আমাদের যে ভার্বটা, ভার্বের কোন ফর্ম? ভার্বের V0 ফর্ম, মানে ভার্বের ফর্মের কোনো পরিবর্তন নাই, যে ফর্ম থাকবে সেই ফর্মই হবে। তাহলে এই যে দেখো এইখান থেকে কি অ্যান্সার হতে পারে? তাহলে হিজ এমপ্লয়ি, আলটিমেটলি প্রত্যেকটার একটা ফর্ম আছে। দেখো উইল যুক্ত হয়েছে, উড যুক্ত হয়েছে, প্রেজেন্ট থেকে পাস্ট হয়েছে, এমন কোনো ফর্ম হবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে টেক। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু এখন অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট, ম্যানেজার কি করছে বলতো? সাজেস্ট করেছে কি? দ্যাট হিজ এমপ্লয়ি, তার এমপ্লয়ি কি করতে? টেক, এমপ্লয়ি একটা নিয়ে নাও, কি নিয়ে নাও? এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নিয়ে নাও টু দ্য মিটিং এ যাওয়ার জন্য, কি একটা ট্যাক্সি নিয়ে নাও। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাই ম্যানেজার কি করছে? সাজেস্ট করছে, উপদেশ দিছে বা অনুরোধ করছে, কি করছে যেন একটা কি নিয়ে নেয় বলতো? একটা পরামর্শ দিচ্ছে যেন ট্যাক্সি নিয়ে নেয়। ফাইন, ক্লাসে উপস্থিত হয়েছো, মেহেজাবিন নূর অ্যান্সার করেছো, মুক্তি রানী, মারুফা চৌধুরী, জান্নাতুল ইসলাম, মেহেজাবিন নূর, চামিলি, ওকে, জান্নাত ইসলাম নূর, মানিক কুমার, চামিলি, ওকে, আফরিনা ইসলাম, প্রিয়সী। ফাইন, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। হৃদয় সরকার, ভেরি গুড, সবাই খুব সুন্দর অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, এভাবে আমরা অ্যান্সার করলে ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে অনেকগুলো কোশ্চেন করতে পারবো, আয়ত্ত করতে পারবো, পাশাপাশি এই কোশ্চেনগুলো আমাদের কাজেও দিবে। ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ফাইন, সবার অ্যান্সার খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, ওকে, যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে, যেন আমরা আমাদের অনেকগুলো শিক্ষার্থী নিয়ে ক্লাস করতে পারি। তোমরা অনেকেই দেখা যায় ক্লাসটা এখনো শেয়ার দাও নি, কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার দিও। কে কে এখনো ক্লাসটা শেয়ার দাও না ভাইয়ারা? একটু ক্লাসটা শেয়ার দিও। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও প্লিজ, ঠিক আছে, ক্লাসটা শেয়ার দিও। আমি একটু, আমার একটা মেসেজ আসছে, আমি একটু মেসেজটা রিপ্লাই দিয়ে নিই। আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী মেসেজ দিয়েছে। ফাইন, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে কি চলে যাব? তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হবে? দেখো, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস, ওকে, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস ড্যাশ এক্সপিরিয়েন্স উইথ ইএসপি। তাহলে এই কোশ্চেনটা দেখি তো আমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারি কিনা। সবাই সবাই একটু আমরা জানার চেষ্টা করবো, দেখি তো এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার হয় কিনা। ফাইন, সবাই একটু জানো তো ভাইয়া এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কি পারি কিনা। সবাই সবাই আমাকে একটু জানাও, আমরা একটু সবাই একটু দেখবো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কারা কারা পারি। ঠিক আছে, চলো, সোমায়া স্যার অ্যান্সার করেছো, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। এখন দেখো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের আগের কোশ্চেনটার মতোই। তাহলে এই যে দেখো সাজেস্টেড, সাজেস্টেড কি? সাবজেন্টিভ ভার্ব। তাহলে আমরা যে সাবজেন্টিভ ভার্ব আসলে এরপর যদি দ্যাট আসে, দ্যাটের পরে কি হবে বলো তো? ভার্বের V0 ফর্ম। তাহলে দেখো রোট পাস্ট ফর্ম, এটা হবে না। টু রাইট ইনফিনিটিভ ফর্ম, এটা হবে না। হ্যাড রিটেন পাস্ট পার্টিসিপল, এটা হবে না। রাইট অ্যান্সার কি? রাইট।
রাইট এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স উইথ ইএসপি। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। ওকে ঠিক আছে। শারমিন খাতুন অ্যান্সার করেছো 4-এর এ। মারুফা চৌধুরী 4-এর এ, ঠিক আছে। হৃদয় সরকার 4-এর এ। চামেলি 4-এর এ। ওকে, মেহজাবিন নূর, ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়েছে। জান্নাতুল ইসলাম, আজকে ক্লাসে কেউ ভুল অ্যান্সার করবো না। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার এইখানে 27 তারিখ পরীক্ষা আছে বলো তো ভাইয়া? তোমাদের মধ্যে কার কার 27 তারিখ পরীক্ষা আছে সবাই একটু আমাকে জানাও তো। কার কার 27 তারিখ পরীক্ষা রয়েছে সবাই একটু আমাকে জানাবা যে ভাই আমাদের 27 তারিখ পরীক্ষা রয়েছে। ঠিক আছে, সবাই একটু জানাবা। ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো না এখন? ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, দেখি এই কোশ্চেনটা কি কে পারো। দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট দ্যাট হি নট ওয়ার্ক টু হার্ড ফর 3 months, টেক ইট ইজি ফর 3 months, টুক ইট ইজি ফর 3 months, টু টেক ইট ইজি ফর 3 months। দেখি এই কোশ্চেন অ্যান্সার কে পারে। খুবই সহজ একটা কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন। দেখি কারা কারা করতে পারো অ্যান্সারটা। সবাই দেখবো একটু কার কার অ্যান্সারটা সঠিক হয়, ঠিক আছে? একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, জান্নাত ইসলাম নূরের পরীক্ষা আছে, মানিক কুমারের পরীক্ষা আছে, ভাইয়া আমার এক্সাম আছে 27 তারিখ। চামেলি, ঠিক আছে, ভেরি গুড। ওকে, মেহজাবিন নূর তোমারও আছে, ঠিক আছে। মুক্তি রানী তোমারও আছে, ঠিক আছে। যাক, আল্লাহ ভরসা, ভালো মতো পরীক্ষা দিও তোমরা ইনশাল্লাহ। অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টটা ভালো মতো পড়ার চেষ্টা করিও। আমরা কালকে ইনশাল্লাহ একটা অ্যাকাউন্টিং ক্লাস নিব, ঠিক আছে? তো অ্যান্সারগুলো ভালো মতো করার চেষ্টা করি। ওকে, 27 তারিখ কি ন্যাশনালের এক্সাম হবে? আফরিনা, 27 তারিখ হচ্ছে গুচ্ছের বিজনেসের স্টুডেন্টদের পরীক্ষা, সিএনইট। আচ্ছা, তাহলে দ্য ডক্টর সাজেস্টেড, এই কোশ্চেনটা কত নম্বর? এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা সবাই মোটামুটি অ্যান্সারটা জানি। কিভাবে আমরা অ্যান্সারটা জানি? হ্যাঁ, ভেরি গুড। তাহলে ইনসিস্ট কি আমাদের বলতো? এইটা একটা সাবজেক্টিভ ভার্ব, এরপর দ্যাট আসলে এরপর অলওয়েজ ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের V0 ফর্ম হয়। কি হয়? V0 ফর্ম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? টেক। রাইট অ্যান্সার হচ্ছে টেক। ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই একটু। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখি, দেখো। ড্যাশ ইজ নট অ্যালাউড, ড্যাশ ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য বিল্ডিং, ইউ শুড গো আউটসাইড। তাহলে কি হতে পারে বলো তো? এই যে দেখো, সেন্টেন্সের সাবজেক্ট আকারে কারা কারা আসতে পারে, এটা কিন্তু আমি অনেকবার শিখেছি, তাই না? সেন্টেন্সের সাবজেক্ট আকারে কারা কারা আসতে পারে বলো তো? সেন্টেন্সের সাবজেক্ট আকারে আসতে পারে ওয়ান কাইন্ড অফ ভার্ব প্লাস আইএনজি আসতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে জিরান্ড। জিরান্ড, ওকে, জিরান্ড আসতে পারে। তারপর হচ্ছে 2+V1, 2+V1 কে বলো তো? এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ আসতে পারে, ইনফিনিটিভ। ওকে, এছাড়া ধরো নাউন আসতে পারে, প্রোনাউন আসতে পারে, কিন্তু প্রোনাউনের কোন ফর্ম বলো তো? প্রোনাউন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আসতে পারে। আর হচ্ছে নাউন ফ্রেজ আসতে পারে, নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন ফ্রেজটা কনফিউশন আছে, মোটামুটি এইগুলোর সাথে মতো এসে থাকে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সাবজেক্ট আকারে কারা কারা আসতে পারে। তাহলে দেখো, স্মোক, স্মোক হচ্ছে আমাদের ভার্বের V1, এটা আমাদের আসবে না, কেননা এইগুলোর মধ্যে নাই। স্মোকস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উপর নির্ভর করে হয়, যেহেতু আগে কিছু না, এটা ভুল, নাম দিতে হবে না। তাহলে রাইট অ্যান্সার বলো তো? স্মোকিং। ওকে, ফাইন। তাহলে স্মোকিং ইজ নট অ্যালাউড, স্মোকিং ইজ নট অ্যালাউড, যেহেতু স্মোকিং ভার্ব প্লাস এনজি আর হচ্ছে জিরান্ড, জিরান্ডের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। জিরান্ডের ভার্ব সবসময় কি বলো তো? ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তাহলে কি হবে? স্মোকিং ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য বিল্ডিং, ইউ শুড গো আউটসাইড, ইউ শুড গো আউটসাইড। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, ঠিক আছে। তাহলে অ্যান্সার করেছে হচ্ছে আমাদের মানিক কুমার, অ্যান্সার করেছো চামেলি, অ্যান্সার করেছো নিশিতা জাহান, অ্যান্সার করেছো মুক্তি রানী, মানিক কুমার চাকমা, মেহজাবিন নূর, চামেলি হাবিবাতুল কুবরা জুই, জান্নাত ইসলাম নূর। ওকে, ঠিক আছে। আফরিনা, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু লক্ষ্য করি। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো। আই লাভ ড্যাশ এ কাপ অফ টি ইন দ্য আর্লি আফটারনুন। ফাইন, হ্যাঁ, এই যে একটু আগে চা খেয়ে আসছে, ঠিক আছে। চা না খাইলে মাথায় কাজ করে না, ঠিক আছে। এটা জানি না এটা কি বড়সড় কোনো রোগ কিনা, তাও জানি না, কিন্তু চা না খাইলে মাথায় একদম কাজ করে না, ঠিক আছে। সন্ধ্যা হবে, মাগরিবের নামাজটা পড়বো, এরপর যদি 1 কাপ চা না খাই তাহলে মনে হয় দুনিয়াদারি অন্ধকার, ঠিক আছে। লাইফে ধরো মনে করো টাকা পয়সা না থাকতে পারে, কোনো দুঃখ নাই। লাইফে ধরো মনে করো যে আরো অনেক কিছু নাও থাকতে পারে, তাও দুঃখ নাই। কিন্তু লাইফে যদি ধরো মাগরিবের নামাজ পড়ার পরে যদি 1 কাপ চা না খাওয়া হয়, মনে হয় যে লাইফে অনেক কিছু হারাই ফেলছি, ঠিক আছে। তোমাদের কি এরকম অনুভব হয় কিনা আমাকে জানাবা। 1 কাপ চা খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 1 কাপ চা খাইতে খুব ভালো লাগে। যাই হোক, যদিও চা খাওয়ার পর ভালো অনুভব হয় না, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, বুক টুক ব্যথা করে, তবুও কি চাটা খাওয়া ভালো, ঠিক আছে। চায়ের ঘ্রাণটা ভালো লাগে। ওকে, ঠিক আছে। দেখো এই যে দেখো, আই লাভ, এইখানে সেম সেন্টেন্স আছে, আই লাভ ড্যাশ এ কাপ অফ টি ইন দ্য আর্লি আফটারনুন। ইন দ্য আর্লি আফটারনুন মিন হচ্ছে সন্ধ্যার পর পর যে সময়টা থাকে সেটাকে বলা হয় আর্লি আফটারনুন, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তাহলে লাভের পরে মনে রাখবা, এই যে দেখো এইখানে মনে রাখবা ডিরেক্ট কিছু কিছু শব্দ আছে, দেখো কিছু কিছু নিয়ম শিখে যাও। ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার,
প্রেফার, তারপর হচ্ছে হেট, কন্টিনিউ, রিমেম্বার। এই সকল ভার্বগুলো যদি বাক্যে আসে, ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার, এই সকল ভার্বগুলো যদি বাক্যের মধ্যে আসে, তাহলে এরপর আমাদের দেখো ভার্ব প্লাস আইএনজি ও রাইট অ্যান্সার, টু প্লাস ভি অন ও রাইট অ্যান্সার। অপশনের মধ্যে এই দুটোর মধ্যে যেটা আগে থাকবে সেটাই অ্যান্সার দিবা। সাধারণত পরীক্ষা হলে কখনো দুইটা একসাথে থাকে না। তাহলে দেখো ড্রিঙ্ক হবে না, টু ড্রিঙ্কিং হবে না, রাইট অ্যান্সার কি বলতো? টু ড্রিঙ্ক। আই লাভ টু ড্রিঙ্ক এ কাপ অফ টি ইন দ্য আর্লি আফটারনুন। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, 7 নম্বরটা কারা কারা অ্যান্সার করতে পেরেছো? 7-এর হৃদয় সরকার অ্যান্সার করেছো এ হবে, ঠিক আছে। চামেল লিখেছে আমারও ভাইয়া, হ্যাঁ ভাইয়া আসলে চাটা খুব ইম্পর্টেন্ট। মেহজাবি নূর হচ্ছে লিখেছো 7-এর এ হয়েছে। মারুফার অ্যান্সার সঠিক হয়েছে। মানিক কুমার, চামেলি, জান্নাত ইসলাম নূর, মানিক কুমার, হাইবাতুল কুবরা, হৃদয় সরকার, চামেলি আক্তার, প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা খুব সহজেই কি দিতে পেরেছি। হ্যাঁ, এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষা অন্যটাও আসতে পারে। থমাস ইউজুয়ালি ড্যাশ টিভি আফটার হি গেটস হোম, কি বলতো? আফটার হি গেটস কি হোম ফ্রম স্কুল। ওকে ফাইন। তাহলে এটা আছে কি হতে পারে বলতো? ইউজুয়ালি, এই যে ইউজুয়ালি, তারপর জেনারেলি, তারপর হচ্ছে অফেন, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে কি হবে বলতো? ইউজুয়ালি, জেনারেলি, অফেন, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে কি হবে বলতো? আমাদের এই সকল ওয়ার্ডগুলো থাকলে আমাদের সেই সেন্টেন্সটা সময় প্রেজেন্ট সিম্পল হবে। কি হবে বলতো? প্রেজেন্ট সিম্পল হবে। ওকে, প্রেজেন্ট সিম্পল হবে। কি হবে? প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল হলে কোনটা হবে বলো তো? থমাস ইউজুয়ালি কি হবে বলো? থমাস ইউজুয়ালি ওয়াচেস। থমাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থমাস ইউজুয়ালি ওয়াচেস কি টিভি আফটার হি গেটস হোম, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার ফ্রম স্কুল। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। তাহলে আমাদের এই কোশ্চেনটাও আশা করি সবাই বুঝতে পারছো। খুব সহজ একটা কোশ্চেন ছিল, আমরা খুব সহজে অ্যান্সার করে ফেলবো। গুড। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো। সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত আমাকে জানাও যে তোমরা এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সবার অ্যান্সার সঠিক হয়েছে, ফাইন। দেখো এই কোশ্চেনে কি বলছে, দেখো দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও অ্যাজ দ্য প্রাইসেস আর ডিক্রিজিং, ফাইন। এখন এই কোশ্চেনটা আমরা কয়েকবার কিন্তু ব্যাখ্যা পড়ে আসছি। কি পড়ে আসছি বলো তো? দেখো আমাদের সাধারণত ব্যক্তিবাচকের ক্ষেত্রে, দেখো ব্যক্তিবাচকের ক্ষেত্রে, ওকে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখো আমাদের যদি ব্যক্তিবাচকের ক্ষেত্রে এইখানে কি দেখো তো মাস্ট, ওকে, মাস্ট প্লাস যদি বি থাকে তাহলে এরপরে ভার প্লাস আইএনজি, এরপরে কি হয়? ভার প্লাস আইএনজি প্লাস যদি আমরা নাও যদি থাকে তাহলে আমরা বুঝতেছি যে এটা কন্টিনিউয়াস ফর্ম বা বর্তমান সময় প্রকাশ পেতেছে, চলমানতা প্রকাশ পেলে সেই ক্ষেত্রে কি হয় বলতো? না, মাস্টের সাথে বি আসলে ভার প্লাস আইএনজি। তাহলে এইখানে রাইট অ্যান্সার হচ্ছে মাস্ট বি বাইং। দেখো দ্য জেনারেল পাবলিক, সাধারণ যে মানুষগুলো আছে, মাস্ট বি বাইং, অবশ্যই ক্রয় করবে, অবশ্যই ক্রয় করছে, এ লার্জ নাম্বার অফ কম্পিউটার, মানে একাধিক কম্পিউটার বা অনেক বেশি কম্পিউটার একাধারে ক্রয় করতেছে। কেন? না, বর্তমানে ক্রয় করতেছে এজ, যেহেতু বা যেন, যেহেতু দ্য প্রাইস আর ডিক্রিজিং, যেহেতু কি এই দামটা কি ফল করছে। ধরো কম্পিউটারের দাম কোনো কোনো ফল করলে মানুষ কি করবে? একসাথে সবাই ট্রাই করবে কি যেন অনেকগুলো কম্পিউটার আমরা কিনে রাখি। একজন অনেকগুলো কিনবে না, মানে প্রত্যেকে চাইবে যেন তারা তাদের প্রয়োজনের জন্য কি একটা কিনে রাখে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মাস্ট বি বাইং। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলো একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে? সাইদাতুন্নিসা জয়েন হয়েছো। তোমরা ক্লাসের টাইম মতো আসবা, সবাই একটু লেটে চলে আসো, ঠিক আছে। ক্লাসটা যদি টাইম মতো সবাই আসো, দেখা যায় আমরা ক্লাসটা খুব সুন্দর মতো করে নিতে পারি। দেখো হি ড্যাশ টু ইন খুলনা, ফাইন। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? আমাদের আসলে আলটিমেটলি বের করতে বলছে, পুরো সেন্টেন্সটার অ্যান্সার সহ সাজিয়ে লিখতে বলছে। তাহলে দেখো হি ড্যাশ টু ইন খুলনা, এখানে আমরা কি কি বসাইতে পারি? আমাদের অ্যান্সারগুলো কিরকম হতে পারে? তো চলো আমরা একটু দেখি। তাহলে দেখো কি আছে? হি হ্যাজ ইউজ টু, okay, he has used to living in Khulna, okay, he used to live in Khulna, he used to living in Khulna, he had been used to live in Khulna, ফাইন। এখানে কোনটা অ্যান্সার হতে পারে? এখন দেখো ইউজ টুর মেইন নিয়মটা হচ্ছে, দেখো আমাদের ইউজ টুর মেইন নিয়মটা হচ্ছে, দেখো যদি আমাদের ব্যক্তিবাচক হয়, দেখো যদি ব্যক্তিবাচক হয়, এরপর যদি আমাদের বি বিকাম
বি বিকাম গেট, এই সকল শব্দগুলো যদি থাকে তাহলে এরপরে ইউজ টু আসলে এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ফাইন, এরপর আমাদের ভার্ব প্লাস আইএনজি। তো দেখো এইখানে মনে হয় এরকম একটাও নাই, তাই না? যেহেতু হি হ্যাজ আছে, হ্যাজ তো আমাদের বি বিকাম গেটের মধ্যে নাই, এটা হ্যাজ ভার্ব আলাদা। হি ইউজ টু লিভ ইন খুলনা, হি ইউজ টু লিভিং। দেখো ইউজ টু আসলে শুধুমাত্র দেখো যদি এই যে বি বিকাম গেট এরা আর যদি না থাকে, শুধুমাত্র ব্যক্তি প্লাস ইউজ টু যদি থাকে তাহলে এরপর হচ্ছে ভি ওয়ান, এরপরে কি ভি ওয়ান। এখন দেখো তাহলে দেখো হ্যাজ আছে, এম ইজ আর ওয়াজ আর নাই, তার মানে এটা বাদ, এটা হবে না। ইউজ টুর পরে আমি নর্মালি কি বলছি, ব্যক্তিবাচকের ক্ষেত্রে ইউজ টু আসলে এরপর হচ্ছে ভার্বের ভি ওয়ান, এইখানে আসছে ভার্ব প্লাস আইন, তাহলে এটা হবে না। হি আছে, হ্যাড বিন হবে না, কারণ হ্যাড বিনের পরে টু লিভ এমনিতেও ভুল গ্রামাটিক্যাল স্টেজ, তো রাইট আছে বলো তো হি ইউজ টু লিভ ইন খুলনা, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। কারে কারে অ্যান্সার করতে পেরেছে আমি একটু দেখি, ঠিক আছে? ওকে, আচ্ছা একজনে অ্যান্সার করেছো, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে একজনে অ্যান্সার করেছো কি ভাইয়া, এক্সামে কোনো কোশ্চেনের ভুল থাকলে ওই কোশ্চেনের অ্যান্সার দিলে কি মার্কস কাটা যাবে? হ্যাঁ, কেননা ওই কোশ্চেনের তোমার তুমি তো দেখতেছো এই কোশ্চেনের অ্যান্সার ভুল আছে। ধরো মনে করো যে একটা কোশ্চেন যদি দিই, ধরো মনে করো 10+10, 10+10 অপশন আছে ধরো 15, 17, 18, 19। এখন তুমি জানো যে 10 আর 10 যোগ করলে কত হয়, 20 হয়। তুমি জানো কত হয়, 20 হয়। 10 আর যোগ করলে কত হয়, 20 হয়। এখন তোমার অপশনে একটাও নাই, তুমি আর কোনটা দাগাবা? যেটা দাগাবা তুমি কিন্তু ভুল দাগাবা। তাহলে অবশ্যই এরকম কোশ্চেন আসলে পরীক্ষায় না দাগানোটাই বেটার, ঠিক আছে? এসব কোশ্চেন কখনো দাগাবা না। এসব কোশ্চেন দাগাইতে গেলে দেখা যায় পরীক্ষার হলে তোমার একটা মার্কস কেটে নিয়ে যাবে উল্টো, ঠিক আছে? ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, চলো দেখি। পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশ সরি ইউ ড্যাশ হার ইট ওয়াজ সিক্রেট, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? চলো দেখি তো। ইউ মাস্ট হ্যাভ টোল্ড হার ইট ওয়াজ সিক্রেট। দেখো যেহেতু এই জিনিসটা সিক্রেট বা এটা একটা লুকায়িত তথ্য, তাহলে অবশ্যই তুমি কি করতে পারবে না বলো তো? তুমি অবশ্যই কি করতে পারবে না, ওকে? তুমি অবশ্যই তো এইটা এমনিতে বলতে পারবে না, এটা তোমার বলা উচিত হবে না, তাই না? ওকে, বলা উচিত হবে না, এটা তো কখনো তুমি বলতে পারবে না, ঠিক আছে? দেখো ড্যাশ, তাহলে দেখো যে জিনিসটা আমাদের সিক্রেট সেটা আমরা অবশ্যই বলবো না, যে জিনিসটা সিক্রেট সেটা তো আমরা এমনিতে বলবো না। তাহলে দেখো এখানে কি বলতেছে, ইউ মাস্ট টোল্ড হার, তুমি অবশ্যই তাকে এটা বলো। সিক্রেট জিনিস কি কেউ কাউকে বলতে হয়? অবশ্যই না, তার মানে এটা অ্যান্সার হবে না। ইউ কুড হ্যাভ বিন হার, তাহলে এইটা তো আরো হবে না, তুমি তাকে এটা করতে পারো, এটা তো আরো হবে না। ইউ মাইট হ্যাভ, তুমি চাইলে এটা বলতে পারো। দেখো যেহেতু সিক্রেট তার মানে একটাও হবে না, তো রাইট আছে কি বলতো, ইউ শুড নট হ্যাভ টোল্ড হার, তুমি অবশ্যই এটি চাইলে কি তাকে বলা উচিত হবে না, তোমার এটা অবশ্যই তাকে বলা উচিত হবে না, যেহেতু কি এটা একটা সিক্রেট। তাহলে রাইট আনসার হচ্ছে সি। কারা কারা অ্যান্সার করতে পেরেছো সবাই একটু জানো, ওকে? ঠিক আছে, ওকে সবাই, ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও আমাকে। ফাইন, তাহলে আমি একটু দেখবো। ওকে, তাহলে রাইট আনসার কি, ইউ শুড নট হ্যাভ, কি বলতো, ইউ শুড নট হ্যাভ টোল্ড হার ইট ওয়াজ সিক্রেট। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ হেডেক মানে কি বলতো, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমার একটা অর্থ দেয়, ঠিক আছে? তাহলে ড্যাশ ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি। অ্যাসপিরিন দ্বারা সাধারণত কোনো ওষুধকে বোঝানো হয়, যে আমরা সাধারণত মাথা ব্যথা কমার জন্য যে ওষুধগুলো খাই, আমরা কি, তুমি কি আমার জন্য কোনো ওষুধ কিনে নিয়ে আসতে পারো, এমন একটা অর্থ প্রকাশ করে, ঠিক আছে? ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি আমাদের কি অ্যান্সার হতে পারে। ফাইন, দেখি আগের কোশ্চেনে সবাই অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে, তুবায়া, ইতি, মেহজাবিন নূর, ওকে, মানিক কুমার চাকমা, মুক্তি রানী, সবাই অ্যান্সার করেছো না? ঠিক আছে, দেখো তাহলে এই কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, হ্যাঁ আই হ্যাভ এ হ্যাডেক, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এখন মনে রাখবা দেখো, ড্যাশ ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, কোনো কিছু আমার জন্য কিনে আনতে, কিনে আনার ক্ষেত্রে কি বলেছে, কিনে আনতে পারা, কিনে আনতে পারো, আমরা ওটা প্রকাশ করে, তাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, সবাই কুড ইউজ করবো। ওকে, কুড ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, তুমি কি আমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে আসতে পারো? পারা বা সক্ষমতা অর্থ প্রকাশ করতে সাধারণত কি হয়, কুড হয়, ঠিক আছে? তুমি কি আমার যদি কিছু ওষুধ কিনে আনতে পারতে বা কিছু আনতে পারবে, এমন অর্থ প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, কুড ব্যবহার করি। ফাইন, কারা কারা অ্যান্সার করতেছো 12 নাম্বার, দেখি 12 অ্যান্সার করেছো। আফরিন অ্যান্সার করেছো বি, মেহজাবিন বি, দুইটা ভুল হয়েছে। নীরব অ্যান্সার করেছো ডি, তাও ভুল হয়েছে। জান্নাতুল ইসলাম অ্যান্সার করেছো মে, তাও ভুল হয়েছে। চামেলি, তোমার অ্যান্সার সঠিক হয়েছে, গুড। ওকে, মুক্তিরানী ভুল অ্যান্সার দিয়েছো, চামেলির অ্যান্সারটা জাস্ট সঠিক হয়েছে। জান্নাত ইসলাম নূর সঠিক অ্যান্সার দিয়েছো, মানিক কুমার ঠিক আছে, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। আমরা এইভাবে সবাই অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো কুড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। তাহলে দেখো চলো পরবর্তী কোশ্চেন।
পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো, শ্যালি অলওয়েজ অ্যান্সার্স দ্য ফোন। শ্যালি অলওয়েজ কি বলো তো, শ্যালি অলওয়েজ অ্যান্সার দ্য ফোনস ইফ শি ড্যাশ ইন হার অফিস। ওকে, ইফ শি হ্যাজ ইন হার অফিস, তাহলে এটা কি অ্যান্সার হতে বলো তো? শ্যালি অলওয়েজ অ্যান্সার্স দ্য ফোন ইফ শি ড্যাশ ইন হার অফিস। ইফ শি কি বলো তো, ইফ শি ওয়ার ইন হার অফিস। ওকে, ঠিক আছে, যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা ইনশাল্লাহ ক্লাসটা এখন দেখছি অনেক শিক্ষার্থী আমাদের যুক্ত হওনি, সবাই একটু ক্লাস করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? ওকে, তাহলে অলরেডি একজন অ্যান্সার করে ফেলছে, ওয়ার হবে। ওয়ার কেন হবে? ওকে, ওয়ার হবে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। আমি একটু দেখবো সবার অ্যান্সার একটু দ্রুত দেখবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, যদি কেউ সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া অবশ্যই আমাদের সাথে যুক্ত করতে পারো। নেট প্রবলেম সঞ্জিদা, হ্যাঁ একটু ঠিক করছি। ওই যে আমার ওই ফোনে একটা কল আসছে, কল আসলে ফোনটা ভাইব্রেট করে, আর ভাইব্রেট করলে ফোনে ডেটা ফ্রিকোয়েন্সিতে দেখা যায় যে আবার একটু আরেকবার রিজিউম চায়। ঠিক আছে, ফাইন, সবাই একটু অ্যান্সার করো, ভেরি গুড। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে কি দেখো তো, এখন মনে রাখবা এইখানে কি আছে দেখো তো, অলওয়েজ অ্যান্সার্স, অলওয়েজ অ্যান্সার্স। তাহলে এইখানে কি আছে বলো তো? এইখানে হচ্ছে আমাদের কিসে আছে বলো? এইখানে আমাদের প্রেজেন্টে আছে। তাহলে এইখানে ইফের পরে কিভাবে পাস্টে হয়? ইফ শি ইজ ইন হিজ অফিস, ঠিক আছে? সে যদি অফিসে থাকতো, এটা বাস্তব জ্ঞান, সে অফিসে থাকলে সে আমার ফোনের কলের অ্যান্সার করতো। তাহলে এখানে ওয়ার, হ্যাড, ওয়াজ এইগুলো কেন হবে বলো? তুমি যদি ওয়ার দিতে চাও, ধরো ওয়ার দিবা, ওয়ার যদি দিতে চাও তাহলে তো তোমার এর সাথে উড, কুড, মাইট প্লাস ভি অন লাগবে, নাই তো ভাই? তাহলে কেমনে হলে অ্যান্সার বলো? শি ইজ ইন হিজ অফিস, ইজ হবে। সবাই ভুল অ্যান্সার দিচ্ছে কেন? ঠিক আছে, ওকে। তার পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলছে। ইফ দ্য ওয়েদার ওয়ার নাইস টুডে, এই কোশ্চেনের অ্যান্সার অনেকে ভুল করবে। এই কোশ্চেনের অ্যান্সার 95% শিক্ষার্থী ভুল করবে। দেখি কে কি অ্যান্সার দেয়, ঠিক আছে? 95% শিক্ষার্থী এই কোশ্চেনের অ্যান্সার কি দিবে? ভুল দিবে। এই কোশ্চেনটা কেন ভুল দিবে? কেননা দেখো এইখানে কিন্তু দুইটা জায়গায় কাহিনী আছে। দেখো, ইফ দ্য ওয়েদার ওয়ার নাইস টুডে, দেখো এইখানে আছে ওয়ার, আবার এখানে আছে টুডে। তার মানে দেখো, মনে রাখবা যে বাক্যে দেখো পাস্ট আছে কিন্তু শব্দটা দেখে মনে হচ্ছে প্রেজেন্টে, তার মানে এইখানে হচ্ছে অসম্ভব কল্পনা প্রকাশ পায়। কি প্রকাশ পায় বলতো? অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা। এখন অসম্ভব কল্পনা মানে কি? মানে ধরো যেটা কোনো সম্ভব না। ধরো মনে করো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, বৃষ্টি কখনো বন্ধ হওয়ার কোনো নাম গন্ধ নাই। তার মানে কি? সে জানে যে বৃষ্টি কমবে না, কিন্তু তার মনের মধ্যে একটা অবচেতন মনের মধ্যে একটা জিনিস কাজ করতেছে। কি কাজ? যদি বৃষ্টিটা সামহাও কমে যায়, যদি সামহাও মানে ধরো রোদ উঠে যায়, কিন্তু আবহাওয়ার যে অবস্থা আজকে রোদ উঠবেই না, তবু তার মনের মধ্যে কাজ করতেছে যদি উঠে যায়। এই যে দেখো, অসম্ভব কল্পনা প্রকাশ পাইলে প্রথম অংশ যদি আমাদের V2 হয়, পরবর্তী অংশ হবে দেখো উড হ্যাভ প্লাস V3। পরবর্তী অংশ হবে কি বলতো? উড হ্যাভ প্লাস V3। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? তাহলে ইফ দ্য ওয়েদার ওয়ার নাইস টুডে উই উড হ্যাভ ভিজিটেড দ্য জু, উই উড হ্যাভ ভিজিটেড দ্য জু। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু সবাই ভুল করবে, এটা আমি জানি। এই কোশ্চেনের অ্যান্সার সবাই ভুল করবে। এই যে আমি অলরেডি পেয়ে গেছি, সানজিদা অ্যান্সার করেছো, ভুল অ্যান্সার দিয়েছো সানজিদা। ঠিক আছে, দেখছো আমি বলতে না বলতে অ্যান্সার ভুল পাইছি। ওকে, জান্নাতুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছো। বাকিরা কোথায়? বাকিদের অ্যান্সার কোথায় দেখি? বাকিরা একটু দ্রুত অ্যান্সার করো, তাহলে আলটিমেটলি দেখো মুক্তি রানী সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা কি আমার কোশ্চেন অ্যান্সার দেখার পর সঠিক অ্যান্সার দিয়েছো না আগে সঠিক অ্যান্সার দিয়েছো? আমি যদিও জানি না। ঠিক আছে, ওকে। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। যাক, যারা যারা পারছো নিজে থেকে তারা খুব সুন্দর, আর যারা যারা পারো নাই তারা একটু আরেকবার দেখে নিবা। ম্যারি ড্যাশ, ম্যারি ড্যাশ হার হোমওয়ার্ক হোয়েন হার ফাদার ড্যাশ হোম ফ্রম হিজ অফিস। ফাইন, এরকম কোশ্চেনগুলো পরীক্ষা আসে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। ওকে, সিকোয়েন্স অফ টেন্স। এখন দেখো সিকোয়েন্স অফ টেন্স, এই সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেনগুলো আমাদের একটু ঝামেলায় ফেলে দেয়, যে আলটিমেটলি অ্যান্সারগুলো কিরকম হবে বা কিরকম হয় সেটা আমরা বুঝতে পারি না। দেখো ম্যারি ড্যাশ, এটা কি অ্যান্সার হতে পারে? দেখো তো কি অ্যান্সার হতে পারে, সবাই একটু দেখো। ম্যারি ড্যাশ আর হোমওয়ার্ক হোয়েন হার ফাদার, কি বলতো? হোয়েন হার ফাদার কি ড্যাশ হোম ফ্রম হিজ অফিস। এখন একটা জিনিস মনে রাখো, মনে রাখবা হোয়েনযুক্ত বাক্য সাধারণত, হোয়েনযুক্ত বাক্যে সাধারণত কি হয় বলতো? হোয়েনের পরবর্তী অংশ সাধারণত প্রেজেন্ট, সরি, সাধারণত সিম্পল হয়। কি হয় দেখো, হোয়েনযুক্ত বাক্যে এরপর সাধারণত V2 হয়। এর আগে আমাদের কি কি হতে পারে দেখো? V2 হতে পারে, তারপর হচ্ছে হ্যাড প্লাস V3 হতে পারে, অথবা ভার প্লাস আইএনজি হতে পারে। ঠিক আছে, সবগুলোই হইতে পারে। ঠিক আছে, এখন তাহলে দেখো পরে যদি V2, তাহলে কোনটা হতে পারে বলো তো? দেখি দেখি এখানে অ্যান্সার। এখানে মনে রাখবে, এখানে আমার একটা জিনিস ভুল আসছে, সেটা হচ্ছে দেখো এই যে এইখানে হচ্ছে
কেম হবে, এটা কেম। তাহলে দেখো তোমরা অলরেডি বুঝতে পারতেছো অ্যান্সার কোনটা। তাহলে মেরি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক। মেরি তার হোমওয়ার্ক কি শেষ করে রেখেছিল হোয়েন হার ফাদার কেম হোম ফ্রম হিজ অফিস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি 15। রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা অনেকে ভুল অ্যান্সার দিয়েছো, দেখছো 15 নম্বরে অনেকে অ্যান্সার ভুল দিয়েছো। ওকে, তো ভাইয়া ইতি সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। নীরব অ্যান্সার ভুল হয়েছে। ফারহান রহমান এক্সামের আগে সব ভুলে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ, এক্সামের আগে ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে। লাইফের সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সামের আগে কিছু মনে থাকবে না, এইটা সবার সাথে হয়, ঠিক আছে। তোমাদের সাথে হয়েছে, আমাদের সাথে হয়েছে, কিন্তু তাও পড়তে হবে ভাই, না পড়ে তোর উপায় নেই, ঠিক আছে। পড়ালেখা একটু হলে কন্টিনিউ করতে হবে, কি করবা বলো, ছোট্ট একটা লাইফ, কিছু করার নেই। আচ্ছা, ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দাও না, ক্লাস একটু শেয়ার দিয়ে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবো, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করবো। ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দেখো she dashed there for 6 years when he decided to quit. ওকে ফাইন, তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি হতে পারে? এখন দেখো আমরা জানি হচ্ছে একটা হচ্ছে ফর, আর একটা হচ্ছে কি বলতো ফর, আর একটা হচ্ছে সিন্স। ফর আর সিন্স। এখন দেখো ফর এর পরে দেখো তো আমাদের সংখ্যাযুক্ত সময় কি থাকে বলতো? সংখ্যাযুক্ত সময়। আর দেখো আর সিন্স এর পরে কি শুধুমাত্র সময়। ধরো সিন্স মর্নিং, ধরো কি বলতো সিন্স মর্নিং বা সিন্স জানুয়ারি, সিন্স মার্চ। আর সংখ্যাযুক্ত সময় মানে কি, এই যে 2 hours, 6 years, 5 years। ওকে ফাইন, কিন্তু এর আগে কি আসে বলতো? এর আগে কি আসতে পারে? এর আগে আসতে পারে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি, হয় এটা আসতে পারে, অথবা একটা আসতে পারে ধরো হ্যাভ, হ্যাজ, হ্যাড বিন প্লাস V3, এরকম আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এরকমও আসে। তাহলে দেখো, তাহলে ফর আর সিন্সের ক্ষেত্রে আগে কি আসতে পারে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড বিনের সাথে V3, এরকম আসতে পারে। আর ফরের ক্ষেত্রে কি হবে? সংখ্যাযুক্ত সময়। আর সিন্সের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র সময়, ঠিক আছে। তাহলে চলো আমরা অলরেডি অ্যান্সার বুঝতে পারছি কোনটা হবে। তাহলে হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার, সে এখানে কাজ করেছে ফর 6 years, 6 বছর যাবত। হোয়েন হি ডিসাইড টু কোয়াইট, যখন সে সিদ্ধান্ত নেয় কি সে এই চাকরি ছেড়ে দিবে, সে গিয়ে চাকরিটা ইস্তফা দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে। ওকে, সবাই একটু আমরা অ্যান্সার করে ফেলি, তাহলে সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করে ফেলি। ফাইন, তাহলে আশা করতেছি তোমরা অ্যান্সারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। যারা যারা এখনো বুঝতে পারো নাই, ঠিক আছে, তারা একটু অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, চামিলি অ্যান্সার করেছো, মুক্তিরানী অ্যান্সার করেছো, আফরিন অ্যান্সার করেছো, মানিক কুমার অ্যান্সার করেছো। ফাইন, আমি সবার অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি না। মুক্তিরানী অ্যান্সার করেছো, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করিও, তাহলে আমি দেখতে পাবো, কারণ আমার এখানে একটু পরপর অ্যান্সারগুলো উপরে চলে যায়, উপর থেকে দেখা যায় না। I will give you a ring when I am in Paris. Okay, fine. ঠিক আছে, I will give you a ring when I am in Paris. আমি তোমাকে একটা রিং উপহার দিব when, যখন I am in Paris, যখন আমি প্যারিসে থাকবো। তারপর কি বলতো? Where will you staying? Where will you be staying? তাহলে এটা কি অ্যান্সার হবে বলতো? সবাই অ্যান্সার করো। দেখো, তাহলে দেখো আমি কি করবো, আমি তোমাকে একটা রিং উপহার দিব কখন? যখন আমি প্যারিসে থাকবো। তাহলে where will you be staying, তুমি কোথায় অবস্থান করবে, বা তুমি তখন কোথায় থাকবে, বা তোমার অবস্থান তখন কোথায় থাকবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? where will you staying, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। will you be staying, সরি একটু এড করো, will you be staying, will be, shall be, will be প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এটা হচ্ছে দেখো কন্টিনিউয়াস ফর্মে হয়েছে। কন্টিনিউয়াস ফর্মের সিস্টেম কি? shall অথবা will প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফাইন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, না ডি নাম্বারটা হচ্ছে এটা রাইট অ্যান্সার। যারা যারা ভুল অ্যান্সার দিচ্ছে একটু দেখে নাও, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী একটা কোশ্চেনে সলভ করবো, চলো দেখি। পরবর্তী একটা কোশ্চেন সলভ দেখো, কম্পিউটার দ্যাট ওয়ান্টস টু কাপ এন্টার রুমস আর নাও ড্যাশ। ওকে, এটা কি অ্যান্সার হতে পারে? ঠিক আছে, এটা আমরা কি অ্যান্সার দেখো, কম্পিউটার দ্যাট ওয়ান্টস took up entire rooms are now dash to put on desktops and into কি wristwatches. ওকে ফাইন, wristwatches। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? এখন দেখো এই কোশ্চেনটা একটা জিনিস মনে রাখতে হবে। আমরা একটা জিনিস পড়ছিলাম না, দেখো দুইটা নাউনের মাঝখানে যদি বসতে হয় তাহলে কি বসতে পারে? চলো আমরা লিখে দেখো, দুটি নাউনের মাঝখানে। ওকে, দুটি নাউনের মাঝে কে বসে বলতো? দুটি নাউনের মাঝে বসে কে বলতো? এই যে দেখো, as small as
দুইটা নাউনের মাঝে বসতে পারে কে বলো তো? অ্যাজ স্মল অ্যাজ। তাহলে দেখো, কম্পিউটার দ্যাট ওয়ান্স টুক আপ এন্টায়ার রুমস আর নাও অ্যাজ স্মল অ্যাজ টু পুট অন ডেস্কটপ অ্যান্ড ইনটু ওয়েস্ট ওয়াসেস। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? অ্যাজ স্মল অ্যাজ। তোমরা 18 নম্বর অ্যান্সার অনেকে ভুল করতেছো। স্মল এনাফ দেখে ভাবছে এটা অ্যান্সার, উত্তর বুঝে অ্যান্সার করতে হবে ভাইয়া, সেন্টেন্সের সাথে মিল রয়েছে এমন দেখে অ্যান্সার করতে হবে, নিজের মন গড়া কোনো অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? একটু বুঝে শুনে অ্যান্সার করবো আমরা, তাহলে আমাদের পরীক্ষাটা ভালো হবে। নাহলে কিন্তু পরীক্ষা হল কিন্তু একদম কাত হয়ে যাবা, ঠিক আছে? আর সোজা দাঁড়াতে পারবা না। আর কিন্তু বেশি পরীক্ষাও নেই, এখন যে কদিন সময় আছে ভালো মতো একটু প্রস্তুতি নাও। আর আমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনালের কোর্স এখনো বিদ্যমান, তোমরা চাইলে কিন্তু এনরোল করতে পারো, ঠিক আছে? অবশ্যই কোর্স অনেক ভালো কিছু পড়ানো হচ্ছে। আর এখন শুধুমাত্র আমাদের অনেকগুলো ক্লাস যেহেতু শেষ, এখন আমরা যে সলভ ক্লাস, ম্যারাথন ক্লাসগুলো নিব, এখন আর আমরা ওই কোশ্চেনটা নিব না। ওকে, স্মলার দেন কেন হইলো না? ওকে ফাইন, স্মলার দেন কেন হইলো না? এখন দেখো ভাই, সাধারণত আমাদের দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করা বোঝায়, দুইটা নাউনের মধ্যে যখন তুলনা করা বোঝায়, সাধারণত স্মলার দেনও হয়, আবার অ্যাজ স্মল অ্যাজ হয়। কিন্তু দেখো, অ্যাজ স্মল অ্যাজ এর অর্থ হচ্ছে এক, আর স্মলার দেন অর্থ আরেক। ধরো মনে করো যে ফাহিম ইজ স্মলার দেন তারেক, ফাহিম তারেকের থেকেও কি স্মল, ছোট, এটা একটা অর্থ। আর ধরো সবসময় যে জিনিসটা চলমান অবস্থায় আছে, বা ধরো কোনো একটা জিনিস ধরো কিভাবে বুঝায়, ধরো মনে করো কোনো জিনিসের দাম ধরো বাড়তেছে, ধরো যার যে অবস্থান সেখান থেকে সে আরো দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এমন একটা অর্থ যদি প্রকাশ করে। আরো সহজ ভাষায় বলার চেষ্টা করি, যেমন ধরো সকালে একটা কোশ্চেন সলভ করে দিয়েছিলাম একটা ব্যাচে। দেখো, ধরো মনে করো যে তোমার একটা কোনো একটা জিনিস, ধরো তোমার কাছে 10টা পণ্য আছে, কারো কাছে 10টার থেকেও অধিক পণ্য আছে। তাহলে এই যে দেখো, তোমার কাছে 10টা আছে, কারো কাছে 10টার থেকে অধিক পণ্য আছে, তাহলে দেখো এই যে 10-এর অধিক প্রকাশ পাইতে অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়। অ্যাজ স্মল অ্যাজ লো অ্যাজ লেস অ্যাজ, তারপর হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ মাচ অ্যাজ হাই অ্যাজ। মানে কি, এইগুলোর অর্থগুলো তখন আলাদা হয়ে যায়, যেমন এই বাক্য অনুযায়ী অর্থটা অ্যাজ স্মল অ্যাজটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? রবিন ড্যাশ হিমসেলফ বিফোর হি স্টার্টস এ নিউ মার্কেটিং জব। ওকে, তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে? চলো আমরা একটু দেখি। তাহলে দেখো, রবিন ড্যাশ হিমসেলফ বিফোর হি স্টার্টস এ নিউ মার্কেটিং জব। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? মনে রাখবা, বিফোর যুক্ত বাক্যে, এই যে এই নিয়মটা কিন্তু আমরা কখনো পড়ি না। বিফোর যুক্ত বাক্যে দেখো, সাধারণত আমরা জানি কি, বিফোর যুক্ত বাক্যে আমরা সাধারণত কি জানি বলতো? দেখো, বিফোর যুক্ত বাক্যে, ওকে, বিফোর যুক্ত বাক্যে, ওকে, বিফোর যুক্ত বাক্যে দেখো আমাদের পরে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে মনে রাখবা, তাহলে আমাদের তার আগে হচ্ছে ফিউচার পারফেক্ট। কি পারফেক্ট বলতো ভাইয়া? ফিউচার পারফেক্ট। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। তাহলে কি, বিফোর যুক্ত বাক্যে পরে যদি কি থাকে, আমাদের প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে আগে আমাদের ফিউচার পারফেক্ট। তাহলে কি হবে বলতো? উইল হ্যাভ প্রিপেয়ার্ড। ওকে, রবিন উইল হ্যাভ প্রিপেয়ার্ড হিমসেলফ। রবিন তার নিজেকে এমনভাবে তৈরি করছে, বিফোর হি স্টার্টস এ নিউ মার্কেটিং জব, সে তার নতুন মার্কেটিং জব শুরু করার পূর্বে, ঠিক আছে? ওকে, মার্কেটিং জব শুরু করার পূর্বে সে কি নিজেকে নতুনভাবে তৈরি করে ফেলেছে। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা একটু সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু অ্যান্সার করবো, সবাই, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী অ্যান্সার করতেছো। সানজিদ আক্তার অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, চামেলি আক্তার অ্যান্সার করেছো, জান্নাত ইসলাম নূর অ্যান্সার করেছো, ঠিক আছে? সবার অ্যান্সার সঠিক হচ্ছে। ফাইন, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো সবাই। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, তাহলে 20 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে? দেখো, ড্যাশ বার্ডস ফর দ্য এক্স পেঙ্গুইন ক্যান নট ফ্লাই। তাহলে কি বলো তো, এখানে অ্যান্সারটা কি হতে পারে বলো? ড্যাশ বার্ডস ফর এন এক্স পেঙ্গুইন, ওকে, ক্যান নট ফ্লাই। তাহলে এটা এ বার্ডস, অ্যান বার্ডস, দ্য বার্ডস, নাকি আর্টিকেল, কোনটা হবে বলো তো? সবাই এই কোশ্চেনটা অ্যান্সার করে দেখি, সবার অ্যান্সারটা আমি একটু দেখতে চাচ্ছি। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? চলো তো দেখি, ঠিক আছে? এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হতে পারে? ঠিক আছে, আমি একটু দেখবো এই কোশ্চেনের অ্যান্সার কে পারো, খুব দ্রুত একটু অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? খুব দ্রুত। ওকে, আমি ক্লাসটা একটু আরেকবার শেয়ার দিব, ঠিক আছে? আমি ক্লাসটা আরেকবার একটু শেয়ার দিব। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও, যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে, সবাই, ওকে, ঠিক আছে। আমরা তাহলে অনেকের অ্যান্সার দেখতে পাচ্ছি। যারা এখনো অ্যান্সার করতে পারো না, একটু আমাকে জানাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলবো। দেখি এই কোশ্চেনটা কারা কারা অ্যান্সার করতে পারে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। বার্ডস ফর এক্সাম্পল দ্য পেঙ্গুইন ক্যান নট ফ্লাই, তাহলে এখানে কি অ্যান্সার হতে পারে? দেখি তো কে কে অ্যান্সার করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে দেখো,
ফাইন, ওকে, ঠিক আছে। এখন পর্যন্ত কারো অ্যান্সার আমি পাইনি, কেন? কে এখন অ্যান্সার করতে পারো নাই কেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, ডি হবে, নো আর্টিকেল, ভেরি গুড, ডি হবে। ওকে ফাইন। এখন দেখো এখানে মেইন কথাটা বলছি, দেখো বার্ডস, পাখিরা, ওকে, ফর এক্স দ্য পেঙ্গুইন ক্যান নট ফ্লাই। পাখিদের মধ্যে কিছু পাখি রয়েছে যারা কি, ধরো পেঙ্গুইনের মধ্যে যারা কি আকাশে উঠতে পারে না, সাপোজ, ঠিক আছে? তাহলে এই জায়গাটা দেখো, আলটিমেটলি এই যে দেখো দ্য বার্ডস, এমনিতে এটা কিছু আছে প্লুরাল, তাহলে এ এন দুইটা আগে হবে না, ঠিক আছে? ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, ফর এক্স দ্য পেঙ্গুইন মানে এক্সাম্পল, ফর এক্সাম্পল দ্য পেঙ্গুইন এমনটা প্রকাশ পাইছে। তাহলে দেখো আলটিমেটলি যেহেতু কাদের প্রকাশ পাইছে, দেখো পাখিরা, ওই পাখিগুলো, ওই পাখিগুলো নির্দিষ্ট, ওই পাখিগুলো, যে সকল পাখিগুলো কি ধরো পেঙ্গুইনের মতো তারা কি করতে পারে না, আকাশে উঠতে পারে না, তার মানে দ্যাট মিনস কি দ্য বার্ডস, দ্য বার্ডসটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো, চলো এই কোশ্চেনটা তো আমাদের শেষ। এখন দেখো কি কোশ্চেনটা বলছে, আই পেইড 1 টাকা নোট ফর ওল্ড পেপার। তাহলে এটা কি হতে পারে বলতো? আমরা জানি ও এর মতো উচ্চারণ হইলে, ও কিসের মতো, ও এর মতো উচ্চারণ হলে সেখানে কি হয়, এ হয়। তাহলে আই পেইড এ 1 টাকা নোট, কি হবে বলো তারপরে, ফর কি ড্যাশ পেপার। এখন এটা কি অ্যান্সার হতে পারে, সব একটা অ্যান্সার কথা। তাহলে দেখো আই পেইড এ 1 টাকা নোট, আই পেইড এ 1 টাকা নোট ফর ওল্ড পেপার, ফর ওল্ড পেপার, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার শেষ। আমরা পরবর্তী কোশ্চেনে চলো একটু চলে যাই। তাহলে পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, ওকে, হি উইল লিভ ফর ড্যাশ, হি উইল লিভ ফর ইউএসএ। তাহলে এটা কি হতে পারে? এখন দেখো ইউএসএ ফুল মিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই না? ইউনাইটেড ইউনাইটেড স্টেটস 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 অফ আমেরিকা, ফাইন, ওকে ফাইন। এখন দেখো এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা প্রকাশ করতে এর আগে সবসময় দা হয়, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এটা রাইট অ্যান্সার কি? তাহলে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে আমাদের এই কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম আশা করি, ফাইন, সবাই আমরা বুঝতে পেরেছি না? হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেনগুলো খুব সহজ, একটু কঠিন হলে আমি আর একটু সময় নিতাম। আচ্ছা, এই কোশ্চেনটার জন্য সময় নেবো, দেখি এই কোশ্চেনটা কারা কারা পারো। এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে তোমরা কি জানো বলো তো? এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে? সবাই একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? সবাই একটু আমরা অ্যান্সার করবো, সবাই, ঠিক আছে? সবাই সবাই একটু অ্যান্সার করবো আমরা, সবাই দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এই কোশ্চেনটা খুবই সহজ একটা কোশ্চেন, আশা করছি তোমরা সবাই এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। দেখি, দেখো, মাই ব্রাদার ডাজ নট লাইক কফি, ওকে ফাইন, ডাজ নট লাইক কফি, অ্যান্ড আমরা অপশন দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা নেগেটিভ এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট বলো তো ভাইয়া? নেগেটিভ এগ্রিমেন্ট, ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। এখন নেগেটিভ এগ্রিমেন্টের নিয়মটা কি বলো তো ভাইয়া? নাবোধক বাক্য, নাবোধক নাবোধক বাক্য প্লাস অ্যান্ড প্লাস, এখানে দুইটা নিয়ম আসতে পারে। একটা হচ্ছে দেখো নিদার প্লাস, ওকে, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে, এরপর হচ্ছে আইদার, ফাইন। তাহলে আমাদের কোনটা অ্যান্সার আছে দেখো তো? তাহলে আমরা দেখতে পারতেছি আইদারে কোনো নিয়মই নেই, তাহলে উপরেটা, তাহলে নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে কি হবে বলো তো? এখানে যদি ডু ডাজ আসছে তাহলে এখানে ডু, তাহলে নিদার ডু আই, ফাইন, নিদার ডু আই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 23 রাইট অ্যান্সার হচ্ছে এ, অ্যান্ড নিদার ডু কোনটা হবে? না, নিদার ডু আই হবে, নিদার ডু আই, ঠিক আছে? অ্যান্ড তো এখানে দিয়ে দিছে মানিক কুমার, কি উল্টাপাল্টা অ্যান্সার করতেছো? তাহলে 23 রাইট অ্যান্সার হচ্ছে এ, ভেরি গুড, তোমরা অনেক অ্যান্সার করতে পেরেছো। আমি নামগুলো একটু দেখবো এখন, ঠিক আছে? তোমরা এইটা অ্যান্সার করো, আমি একটু দেখি কারা কারা অ্যান্সার করতে পেরেছো। 23 নম্বর, ওকে ফাইন, 23 অ্যান্সার করেছো সর্বপ্রথম হচ্ছে মুক্তি রানী, তারপরে কি অ্যান্সার করেছো? সানজিদা আক্তার, ডালিয়া লিয়া, জান্নাতুল ইসলাম, অর্পণ রয়, ঠিক আছে, মেহজাবিন নূর, সুমাইয়া সারা, তারপর হচ্ছে বর্ষা কুন্ডু, তারপর হচ্ছে সানজিদা আক্তার, তারপর কে ক্যান্সার করতে পেরেছো? সানজিদা আক্তার পরে গিয়ে হৃদয় সরকার, জান্নাত ইসলাম নূর, চামেলি আক্তার, অর্পণ রয়, মুক্তি রানী, মানিক কুমার, মারুফা চৌধুরী, হৃদয় সরকার, নেগেটিভ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, হ্যাঁ তাও খুব সুন্দর হয়েছে। মানিক কুমার এখন অ্যান্সার করেছো, ডালিয়া লিয়া, হৃদয় সরকার, বর্ষা, ঠিক আছে। এখন সবার অ্যান্সার সঠিক হয়েছে।
একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, মনোযোগ যদি না থাকে ক্লাসে তাহলে কিন্তু সমস্যা। এখন তাহলে তো ফাহিম ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? তাহলে আবার সেই নট আছে, তাহলে নট থাকলে কি হবে? যেহেতু ইজ নট এ গুড স্টুডেন্ট আছে, তাহলে আমাদের নট থাকলে আমরা ওই অংশটা কি করবো? আমরা বলতো নট দিয়ে আমরা কাজ করবো। আর মনে রাখতে হবে, যদি এইখানে অক্সিলারি ভার্ব থাকে প্রথম অংশে, এখানে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করবো। এইখানে যদি আমাদের মেইন ভার্ব থাকে, তাহলে এখানে হচ্ছে আমরা ডু ডিড ডাজ নিয়ে কাজ করবো, তাই না? আমরা কিন্তু এইগুলা ক্লাসে পড়াইছি, এইগুলো আমরা সব আমাদের পেইড ব্যাচে শেখানো হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে আমরা কি অ্যান্সার করতে পারি? তাহলে প্রথমত হচ্ছে আমাদের যেহেতু নাবোধক বাক্য, তাই না? যেহেতু নাবোধক বাক্য, তাহলে আমাদের কি হবে? এরপর হচ্ছে এন্ড আসবে আগে, এরপর আসবে কি বলতো? এরপর হচ্ছে নিদার প্লাস, আবার লিখে দিই, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। যারা বুঝতে পারো না তারা এখন বুঝে নাও। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এর সাথে নট যুক্ত করো, প্লাস হচ্ছে আইদার, প্লাস হচ্ছে কি আইদার। ফাইন, তাহলে দেখো ফাহিম ইজ নট এ গুড স্টুডেন্ট অ্যান্ড কি হবে বলো? তাহলে কোনটা হবে? অক্সিলারি ভার্ব আগে আসছে, সাবজেক্ট পরে, হয়নি, ভুল। ওকে, এইটাও ভুল, এইটাও ভুল। তাহলে অ্যান্ড নিদার ইজ হি, নিদার ইজ হি, 24 রাইট অ্যান্সার হচ্ছে এ। ভেরি গুড। 24 অ্যান্সার সুমাইয়া সারা ভুল অ্যান্সার দিয়েছো। সুমাইয়া সারা, মুক্তি রানী, দুজন অ্যান্সার ভুল করেছো। হ্যাঁ, ভুল করা যাবে না। এই দুজন ভুল অ্যান্সার দিয়েছো, বাকিরা সঠিক অ্যান্সার দিয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? ভুল করা যাবে না বোন, ভালো মতো একটু অ্যান্সার করতে হবে। পরীক্ষা চলে আসছে, এখন এই সময় ভুল করলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। When a body enter the earth's atmosphere, it travels. Travels কি বলতো? হচ্ছে travels হচ্ছে আমাদের মেইন ভার্ব না? ওকে, মেইন ভার্বের পর সবসময় কি বলতো? Adverb of manner, adverb of manner, adverb of manner। তাহলে adverb of manner কোনটা? It travels very rapidly, it travels very rapidly, ওকে, it travels very rapidly। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই, আমরা সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করব। তাহলে এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছো না? ওকে, 25 নম্বর কোশ্চেন নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবা। আশা করি তোমরা বুঝতে পারছো 25 নম্বর কোশ্চেন নিয়ে কার কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে একটু চলে যাব। কালকে ইনশাল্লাহ তোমাদের জন্য বলো তো কোন ক্লাসটা নিলে ভালো হয়? কালকে অ্যাকাউন্টিং ক্লাস আগে নিবো নাকি ম্যানেজমেন্ট ক্লাস আগে নিবো? সবার জন্য এটা একদম ফ্রি, লাইভ, পেইড, ডাজেন্ট ম্যাটার। কেননা এখন হচ্ছে এই শেষ সময় শিক্ষার্থীদের চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট। তাই বলো, অ্যাকাউন্টিং ক্লাস নিবো নাকি ম্যানেজমেন্ট ক্লাস নিবো? কোনটা নিবো তোমাদের জন্য বলো কালকে? কোনটা নিবো? অ্যাকাউন্টিং নিবো নাকি ম্যানেজমেন্ট নিবো? সবাই একটু জানাবো সবাই, ওকে? কেননা যেহেতু আমাদের অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টের উপরে যেহেতু কত মার্ক বলো তো? অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টের উপরে কত মার্ক? 35 70 মার্ক, 35 70 মার্ক। তাহলে অবশ্যই যেহেতু 70 মার্ক, তাহলে বলো কোনটা কালকে নিবো? ম্যানেজমেন্ট নিবো না অ্যাকাউন্টিং নিবো? সবাই জানা, সবাই কোন ক্লাসটা নিলে তোমাদের জন্য বেশি ভালো হয় বলো? কালকে কোনটা নিবো? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের 23 তারিখ। 23 তারিখ হলো ইংলিশ। কালকে নিবো হচ্ছে অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট একটা, তারপরের দিন নিবো অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট আরেকটা। তাহলে 24 25 আর 26 তারিখে নিবো হচ্ছে ইংরেজি একটা ভোকাবুলারির উপর ছোট একটা ক্লাস নিবো। শেষ ইনশাল্লাহ, আশা করি ভালো একটা প্রস্তুতি হবে। আচ্ছা, মুক্তি রানী বলেছে অ্যাকাউন্টিং নেন, ডালিয়া আলিয়া বলেছে ভাইয়া অ্যাকাউন্টিং নেন, ওকে। চামেলি বলেছে অ্যাকাউন্টিং, সুমাইয়া সারা অ্যাকাউন্টিং, মানিক কুমার চাকমা অ্যাকাউন্টিং, ফাইন। তারপর হচ্ছে জান্নাত ইসলাম নূর হচ্ছে অ্যাকাউন্টিং, মেহজাবিন নূর, মাশাআল্লাহ সবার অ্যাকাউন্টিং। 70 মার্কস। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে যে ক্লাসটা নিব, এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে করো, তাহলে ধরো তোমাদের অ্যাকাউন্টিং এর উপরে ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে তোমাদের 25 মার্কস কমন। কালকের একটা ক্লাসে 25 মার্কস কমন, শিওর থাকো ইনশাল্লাহ, ঠিক আছে? কালকে যে ক্লাসটা তোমাদের অ্যাকাউন্টিং নিব, ওই ক্লাসে ইনশাল্লাহ তোমরা শিওর থাকো 25 মার্কস তোমরা আমাদের একটা ক্লাস থেকে কভার করতে পারবো। আমরা সেইভাবে কোশ্চেনটা সাজিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। সন্ধ্যার পর নিলে ভালো হয়। হ্যাঁ, এখন থেকে সন্ধ্যার পর ক্লাস হবে। তো রমজান মাস দেখিয়েছি না, আমরা ক্লাসগুলো নিচ্ছি হচ্ছে দুপুরে। প্রত্যেকটা ক্লাস এরকম সময় হবে। এখন আর সকালে দুপুরে ক্লাস হবে না। আমাদের এখন অফিস আছে না ভাই, আমরা তো চাকরি করি, আমরা কি বেকার মানুষ? আমরা তো টুকটাক ছোটখাটো চাকরি বাকরি করি, তাহলে আমরা ব্যস্ত থাকি না? এখন তো আমাদের সম্ভব না, এখন আমাদের ক্লাস নিতে হবে অবশ্যই সন্ধ্যার পরে। ঠিক আছে, তাহলে কনফার্ম ডিল ডান। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সাথে অ্যাকাউন্টিং ক্লাসে, ঠিক সন্ধ্যা 7টা 15 মিনিটে, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ। তাহলে সবাইকে জানা দিবা, তোমার নিজেরা যুক্ত হবা, পাশাপাশি হচ্ছে তোমাদের যারা যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে বা যারা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে মেনশন করবা যে ইনশাল্লাহ আগামীকালকে তারেক্স অ্যাডমিশন কটেজের আমাদের ফেসবুক পেজে লাইভে ক্লাস হবে তোমাদের অ্যাকাউন্টিং। আর অবশ্যই এই ক্লাস থেকে মিনিমাম 25 মার্কস কমন করার জন্য আমরা চেষ্টা করবো, বা ক্যারি করার জন্য যতটুকু সম্ভব আমরা সেভাবে ক্লাস নিব। বড় সড়ো একটা ক্লাস হবে, অনেকগুলো কোশ্চেন সলভ হবে, ঠিক আছে? ওকে, কালকে সন্ধ্যা 7টা 15 মিনিটে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, দেখো ইউ শুড ড্যাশ মাই অ্যাডভাইস ফর গেটিং এ গুড জব। তাহলে ইউ শুড কি বলতো? ইউ শুড ফলো আফটার ফলো নান অফ দিস। ইউ শুড ফলো, আর কিছু লাগে না। ফলো যে কথা, আফটার একই কথা, ঠিক আছে? তাহলে ইউ শুড ফলো মাই অ্যাডভাইস, ঠিক আছে? ইউ শুড ফলো মাই অ্যাডভাইস ফর গেটিং এ গুড জব। তুমি আমার
কি উপদেশগুলো বা পরামর্শগুলো কি ফলো করো, অনুসরণ করো, তাহলে দেখবা কি ভালো একটা চাকরি পেয়ে যাবো। তাহলে রাইট আছে কি ইউ শুড ফলো মাই অ্যাডভাইস ফর গেটিং এ গুড জব। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটাও আমরা সবাই পেরে গেলাম। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো দেখি। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, হেল্প ইউর ফ্রেন্ড। ওকে, বাক্যটি প্যাসিভ ফর্ম করে দাও। চলো, হেল্প ইউর ফ্রেন্ড। তাহলে দেখো আমাদের প্রথমে কি আছে বলো তো, প্রথমে আসা হচ্ছে হেল্প। তাহলে এটা পুরো কি বলতো, ইম্পারেটিভ সেন্টেন্স না? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে আসবে কি, লেট আসবে। তাহলে এখানে লেট নাই, এ ভদ্র মহোদয় বাদ, এ লেট নাই, এ বেচারা বাদ। হইতে পারে এই দুইটা অ্যান্সার। তাহলে কি কি হতে পারে বলো তো, লেট ইউ হেল্প ইউর ফ্রেন্ড, লেট ইউর ফ্রেন্ড বি হেল্প বাই ইউ। তাহলে দেখো প্রথমত হচ্ছে আমাদের আসবে লেট। ওকে ফাইন, অবজেক্টটা হবে সাবজেক্ট ইউর ফ্রেন্ড। ওকে ফাইন, লেট যুক্ত বাক্যে আসবে হচ্ছে বি। ওকে ফাইন, বি। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হেল্পড। আর কার দ্বারা, আমার দ্বারা বা তোমার দ্বারা। তাহলে রাইট অ্যান্সার কি, লেট ইউর ফ্রেন্ড বি হেল্প বাই ইউ, লেট ইউর ফ্রেন্ড বি হেল্প বাই ইউ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো আমরা। 27 নম্বর কোশ্চেন অ্যান্সার আমি এখনো অনেকের কাছ থেকে পাইনি, একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা অনেকেই অ্যান্সার অলরেডি করে ফেলছি, আমরা দেখতে পাচ্ছি। ফাইন, তাহলে দেখো আমরা 3টা কোশ্চেন সলভ করবো, বেশি নয়। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, হি টট মি টু রিড অ্যারাবিক। ফাইন, হি টট মি টু রিড অ্যারাবিক। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে বলো তো, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে বলো তো? সবাই একটু অ্যান্সার করো। তাহলে দেখো হি টট মি টু রিড অ্যারাবিক। তাহলে দেখো টটটা কোন ফর্মে আছে, একটা হচ্ছে আমাদের পাস্ট আছে, তাই না? পাস্ট আছে। এখন দেখো যে হ্যাভ বিন, তাহলে এটা আগেই বাদ, না পাস্ট আছে, আমার পাস্ট লাগবে। ওয়াজের সাথে আবার বিং হয় না, তাহলে এইটাও বাদ। হয়তো যদি কন্টিনিউয়াস ফর্ম হইতো, যদি কন্টিনিউয়াস ফর্ম নাই, এটা তো পাস্ট সিম্পল। ফাইন, তাহলে দেখো এই যে হ্যাজ আছে, তাহলে এও বাদ, হ্যাজও আসবে না। তাহলে রাইট আনসার কি, আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। তাহলে রাইট আনসার কি, আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। মিটাস অবজেক্টিভ ফর্ম, আমাদের সাবজেক্ট আগে আসলে হয় আই। ফাইন, টট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে অক্সিলারি ওয়াজ, আর এটার ভিতরি ফর্ম হচ্ছে টটি। ফাইন, আর হচ্ছে হি আছে, তাহলে হির অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে বাই হিম, আর বাকি অংশ টু রিড অ্যারাবিক। ফাইন, তাহলে রাইট আনসার কি, আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো, প্রত্যেকে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেন আমরা একটু চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেনটা আমাদের বলতেছে হচ্ছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, তাহলে দেখো নেভার টেল এ লাই, তাহলে আমাদের ওয়ান কাইন্ড অফ কি দেখো তো, সেই ভার্ব দিয়ে শুরু হলো। তাহলে ভার্ব দিয়ে শুরু হলে কি হবে বলো তো, লেট হবে। এখন দেখো এইখানে লেট সবগুলাই আছে, কিন্তু দেখো এখানে বুঝার একটা জিনিস আছে, বলো তো এখানে কি বুঝবো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। আমরা দ্রুত একটু অ্যান্সার দেখবো, দ্রুত সবার একটু অ্যান্সার দেখতে চাই, যে যেখানে আছে একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা প্লিজ। ওকে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করব, ঠিক আছে? সবাই ওকে, ঠিক আছে। তাহলে সবাই আমরা একটু অ্যান্সার করে ফেলি, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। তাহলে এখন দেখো, তাহলে আমরা নেভার থাকলে মনে রাখতে হবে আমরা কি করবো ভাই বলো তো, নেভার থাকলে আমরা কি করবো, নেভার থাকলে আমরা নিয়ে আসবো হচ্ছে এভার। তাহলে দেখো এভার কোথায় কোথায় আছে, ওকে এভার নিয়ে আসবো, এরকমটা হবে। ফাইন, এখন আমরা এত কিছু না, আমরা আরো সহজ করে দেখো, এখানে যদি নট থাকতো তাহলে আমরা লেট নট নিয়ে আসতাম, নট না দিলে এটা আসবে না। ফাইন, কারণ লি এ লাই, এটা এমনিতেই ভুল, নট এবার আসতে হবে না। তাহলে দেখো এখানে লেট নেভার না, এখানে আমাদের তো আগে তো ইয়েটা নিয়ে আসতে হবে না, আমাদের আগে কি নিয়ে আসতে বলো তো, অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, লেট। ওকে ফাইন, লেট। প্রথম আমরা টেলের জন্য নিয়ে আসলাম কি, ভার্বের জন্য নিয়ে আসলাম লেট। ওকে ফাইন, অবজেক্টটা কি বলো তো আমাদের এলাই। ওকে এলাই। ওকে ফাইন, এখন দেখো নেভারটা নিয়ে আসলাম, তাহলে কি দেখো লেট এ লাই নেভার, আর লেট আসলে কি আসে বি, আর টেলের পাস্ট পার্টিসিপল কি টোল্ড। তাহলে লেট এ লাই নেভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড। ভেরি গুড, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। আমরা লাস্ট আমরা একটা কোশ্চেন সলভ করবো, তারপর আমরা আমাদের ক্লাস শেষ করব। আশা করছি তোমরা অনেক কিছু শিখে গেছো আজকে ক্লাস থেকে। আশা করি আল্লাহ রহমতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের যথেষ্ট কার্যকর হবে ক্লাসটা। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো ফাইন, দেখো লেট মি ডু দ্য সাম, লেট মি ডু দ্য সাম। ফাইন, এইখানে লেট আগে দিয়ে দিছে, তাহলে লেট থাকলে কি হবে বলো তো, লেট থাকলে লেটই হবে। ওকে, তাহলে কি হতে পারে দেখো তো, লেট দ্য সাম বি ডান মি। ওকে, লেট দ্য সাম, ওকে লেট দ্য সাম বি ডান, লেট মি ডান দ্য সাম, লেট দ্য সাম বি ডান বাই মি। কোনটা হতে পারে বলো তো?
সবাই অ্যান্সার করো। দেখো এখন দেখো, তাহলে আমাদের লেট মি ডু দ্য সাম। ওকে ফাইন। তাহলে দেখো প্রথমত হচ্ছে আমাদের লেট থাকলে তো আমাদের লেটই হবে, ফাইন। অবজেক্টিভ ফর্ম কি? দ্য সাম, দ্য সাম। ওকে ফাইন। লেট আসলে কি আসবে? বি। আর ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। ওকে। আচ্ছা দেখো মি আছে না, তাহলে মিটা কি হবো? বাই মি। তাহলে আমরা রাইট অ্যান্সার কি বলতো? লেট দ্য সাম বি ডান বাই মি। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 30 নম্বর কোশ্চেন অ্যান্সার কারা কারা করতে পেরেছে একটু দেখি। সবাই একটু আমাকে জানাও 30 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু জানাও 30 নম্বর কোশ্চেন কে কে অ্যান্সার করেছো। 30-এর হচ্ছে ডি। জান্নাতুল ইসলাম অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, জান্নাত ইসলাম নূর, ডালিয়া লিয়া, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা এই কোশ্চেনটার মধ্যে দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করব। আশা করছি তোমরা অনেকে বুঝতে পারতেছো। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো। ঠিক আছে, তাহলে আমাদের আগামীকালকে কিন্তু একটা অ্যাকাউন্টিং ক্লাস রয়েছে, তোমরা যে যেখান থেকে আসো অবশ্যই ক্লাসটা করবা। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে, আগামীকালকে এই ঠিক সময়। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কালকের ক্লাসটা অবশ্যই সবাই করবা, যারা কমার্সে রয়েছে আর হচ্ছে যারা গুচ্ছ সিনিয়রিটি পরীক্ষা দিবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।